আমরা যে ফ্যাসিস্টকে পতন করেছি, এই ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করার জন্য এই দিল্লি উঠে পেরে রেখেছে। দিল্লি এখন ঢাকায় আর প্রভাব বিস্তার করতে পারে না, তাই দিল্লির এত সমস্যা। আমরা দিল্লিকে এতটুকু ঢাকার পক্ষ থেকে বলে দিতে চাই, যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে হয়, ন্যায্য অধিকার সমানে সমান বন্ধুত্ব হবে, বন্ধুত্ব কোনো এক পক্ষপাতিত্ব হবে না। বাংলাদেশি হাই কমিশনে হামলা আমাদের বাংলাদেশের 18 কোটি জনতার হৃদয়ে আঘাত হেনেছে। আমাদের রাষ্ট্রটি ছোট হতে পারে, ভারতের তুলনায় আমাদের জনসংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের ইমানি শক্তি রয়েছে, আমাদের নৈতিক শক্তি রয়েছে। আমরা সকল ধর্মের মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে ভারতের সকল ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। আমরা সমস্বরে একসাথে স্লোগান দিয়েছি, আজাদি আজাদি। সেই আজাদির স্লোগান নিয়ে আজকে নারায়ণগঞ্জ শহীদ মিনারে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছি, যারা শহীদ মিনারে দাঁড়িয়ে শুনছি, যারা দেখছি, তাদের সকলকে লাল সালাম জানাই। বন্ধুরা, ইতিমধ্যেই পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন আমরা কেন এই শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়েছি। স্পষ্ট আলাপ, আমরা দাঁড়িয়েছি আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য। আমরা আগেও শুনেছি, বইয়ে পড়েছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা ঠিক এখন এই রক্ষা করার ক্রান্তি লগ্নে আছি, যেখানে আমাদের হাজারো ভাইয়ের রক্তের উপর দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা আমরা শুরু করেছি, সেই যাত্রাকে ভুলণ্ঠিত করার জন্য, বাংলাদেশের মানুষের মর্যাদাকে বিনষ্ট করার জন্য চারিপাশে নানান কুচক্রী, নানান ষড়যন্ত্রের মহল আমাদের উপর চেপে বসার চেষ্টা করছেন। আমরা বলছি, কোন ষড়যন্ত্রকে আমরা এই বাংলাদেশে ঠাঁই দেব না। এবার সেই ষড়যন্ত্র আপনারা ধর্মের নামে করেন, আপনারা জাতির নামে করেন, আপনারা বর্ণের নামে করেন, কিংবা আপনারা যেই নামেই আসেন না কেন, আমরা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছি। এবং এই ঐক্যবদ্ধতায় যেমন আমরা স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, সেই ঐক্যবদ্ধতা নিয়েই আমরা বাংলাদেশ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করব। একজন তারা আশ্রয় দিল, এই যে আশ্রয় দেয়া, এই আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বিজেপি সরকার, ভারত সরকার এটা প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান করে না। ভারতের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, তারা অবস্থান নিয়েছেন বাংলাদেশের গণহত্যাকারীর পক্ষে। তারা হত্যাকারী, খুনি, দুর্নীতিবাজ, লুটপাটকারী, চাটুকারদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলছি, এই যে হত্যাকারীর পক্ষাবলম্বনকারী বিজেপি সরকার কিংবা ভারতীয় যে গোয়েন্দা সংস্থা, তাদেরকে আমরা বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করি। আমরা বলছি, ভারতীয় কোন আধিপত্যের নীতি বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না এবং হবে না।